আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। ঈদ চলে গেছে, ঈদের গরুর মাংস দিয়ে এরকম করে ভুনা খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয়। আর একটু বৃষ্টি বৃষ্টির দিনে এরকম যদি খিচুড়ি হয় তাহলে তো আর কথাই নেই। একটু মাখো মাখো আর বেশি করে গরুর মাংস দিয়ে এমন করে যদি খিচুড়ি রান্না হয় তাহলে কিন্তু ঘরের সবাই খুবই পছন্দ করবে। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি কোরবানির মাংস দিয়ে সুন্দর করে ভুনা খিচুড়ি তৈরি করব। আর এখানে কিন্তু আমি মাংস নিয়ে নিয়েছি আর ছোট ছোট পিস করে কিন্তু কেটে নিয়েছি। এখানে হাড় সহ নিয়েছি, এখানে কিন্তু ছোট ছোট হাড় নিয়েছি, খুব বেশি নেইনি। আর এখানে মাংস 400 গ্রামের মতো আছে। আমি কিন্তু খুব বেশি রান্না করব না, অল্পই রান্না করব। আর আমি সাথে আরও গরুর মাংস রান্না করব, তাই এখানে মাংসের পরিমাণটা একটু মোটামুটি দিয়েছি। তো এখানে কিন্তু এই যে চাল নিয়েছি, পোলার চালটা কিন্তু এটা একটু মোটা ধরনেরটা নিয়েছি, যেটা খিচুড়ি খাওয়ার জন্য ব্যবহার করি। আমার ঘরে এই মোটা পোলার চালটা কিন্তু খিচুড়ি খাওয়ার জন্যই রাখি। খিচুড়িতে চিকন পোলার চালটা খুব কম দেই, তো এটা দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। সাথে দিয়ে দিয়েছি সোনা মুগ ডাল। এই সোনা মুগ ডাল দিয়ে কিন্তু খিচুড়ি খেতে অনেক মজা। আর এই সোনা মুগ ডালগুলা কিন্তু আমি শুকনো তাওয়ায় টেলে নিয়েছি। টেলে নেওয়ার পর কিন্তু এখানে দিচ্ছি। কাঁচাটা অবশ্যই ব্যবহার করবেন না, এতে করে কিন্তু সুন্দর একটা যে ডালের ঘ্রাণ সেটা পাওয়া যায় না। টেলে নিলে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। তো আমি চাল আর ডাল মিক্স করে নিয়েছি, কিন্তু এর সাথে আমি আরও একটু ডাল মিক্স করব। সেটা হলো মসুর ডাল। মসুর ডালটা কিন্তু একটু সুন্দর বেলে বেলে ভাবটা নিয়ে আসে, আর এই সোনা মুগ ডালটা কিন্তু আস্তে আস্তে রয়ে যাবে। তো আমি দুইটা ডাল মিক্স করে কিন্তু খিচুড়িটা রান্না করব। এতে করে খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হবে, অনেক টেস্টি হবে। আর এই সুন্দর করে খিচুড়িটা কিন্তু আপনারা এই যে এখন বৃষ্টি বৃষ্টি ভাব থাকে, বৃষ্টি আসে, এই সময় কিন্তু এই খিচুড়িগুলো রান্না করে খেতে পারেন। তো আমি চালটাকে কিন্তু ধুয়ে রেখে দেব আগে থেকেই, সেটা আর দেখালাম না। তো এখন একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে, তেজপাতা দিয়ে এবং আস্ত মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ। এই আস্ত মশলাগুলো দিয়ে আমি এটাকে একটু ভাজা করে নেব। আর তেলের পরিমাণটা কিন্তু একেবারেই আমি দিয়ে দিয়েছি। আমি একেবারেই এখানে মাংস রান্না করে এর উপরে আমি চালটা দিয়ে দেব, সেই কারণে আলাদা করে আর তেল দিইনি, একসাথেই তেল দিয়ে দিয়েছি মুঠো ভরে পেঁয়াজ, 1 মুঠো পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি একটু ভাজা করে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে আমি গরুর মাংসটা কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি পেঁয়াজগুলোর সাথে কিন্তু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর গরুর মাংসটা কিন্তু রান্না করতে একটু সময় লাগে, সময় নিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু একদম নরম হবে। আর যারা নাকি শক্ত খেতে পছন্দ করেন তারা অবশ্যই শক্ত রেখেই রান্নাটা করে নেবেন। তো আমি কিন্তু পেঁয়াজের সাথে মাংসটা একটু ভাজা করে নিয়েছি। ভাজা করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা কিন্তু আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি, কারণ আমি এখানে একেবারে খিচুড়ির চালটা সহ ব্যবহার করব, সেই কারণে মশলা একসাথেই দিয়ে দিয়েছি। এক মশলা দিয়ে সবগুলো রান্না হয়ে যাবে। দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতো। এবার দিয়ে দেব আমি মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দেব ধনিয়া গুঁড়া। খিচুড়িতে অবশ্যই ধনিয়া গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এখানে যেহেতু আস্ত গরম মশলা দিয়েছি, তাই গরম মশলার গুঁড়াটা এখানে 1 চা চামচের মতো দিয়েছি। আপনারা চাইলে আর একটু দিতে পারেন। তা আমি এখন একটু পানি দিয়ে দিয়েছি মশলা এবং মাংসটা কষানোর জন্য।
আমি এই সমস্ত কিছু কিন্তু ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেব, আর চুলার হিটটা একটু কমিয়ে দেব যাতে করে এই পানির মধ্যে সুন্দর করে মাংসটা কষানো হয়ে যায়। তা আমি আর একটু পরিমাণ কিন্তু পানি দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব, আর এটাকে স্লো হিটে রান্না করব। এটা যদি স্লো হিটে রান্না না করেন, এটা গরুর মাংস সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে, আর অল্প মাংস কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, অবশ্যই একটু সময় নিয়ে সেদ্ধ করবেন। এখন মাংসটাকে 15-20 মিনিট কষানোর পর এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি, তারপরে আমি আরও 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব, তারপরে কিন্তু আমি চালগুলা দিয়ে দেব। তো এখন আমি এই যে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু আমি এখনো পর্যন্ত লবণটা দেইনি, মানে লবণটা দিতে ভুলে গেছি। পরবর্তীতে কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি। অবশ্যই লবণটা দিয়ে দিবেন, কারণ লবণ ছাড়া কিন্তু সমস্ত খাবারই বিস্বাদ, কোনো খাবারই ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দেওয়া হয়ে গেল, আমি ভালো করে কিন্তু আবার কষিয়ে নেব, আর আমি একটু সময় করে কষিয়ে নিচ্ছি যাতে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এভাবে করে কিন্তু আমি প্রায় 30 থেকে 35 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি, আর এই 35 মিনিটে কিন্তু মাংসটা অনেক সুন্দর হয়ে কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিয়েছি এই যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম, আমি এটা প্রায় 1 ঘন্টা আগে ধুয়ে রেখেছি, আর 1 ঘন্টা আগে ধুয়ে এটাকে পানি কিন্তু ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এই মাংসের সাথে ভালো করে এগুলাকে আমি একটু মিশিয়ে নেব, ভাজা ভাজা করে নেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এগুলো ঝরঝরে হবে। আর আমি কিন্তু খুব বেশি ঝরঝরা করব না, আজকের খিচুড়িটা একটু হালকা নরম টাইপের করব, কারণ ঝরঝরা খিচুড়ির চাইতে কিন্তু ভুনা খিচুড়ি হালকা একটু নরম টাইপের ভালো লাগে। আর আজকে আমি সেই টাইপেরই করব, মানে হোটেলে যেই নরম টাইপের থাকে সেরকম আমি করব। এ পর্যায়ে কথা বলতে বলতে আমার কিন্তু মাংস আর চালটা একদম ভাজা হয়ে গেছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, আর আপনারা যদি যে কোনো রান্নার মধ্যে গরম পানি ব্যবহার করেন, এতে করে খাবারের টেস্ট এবং রান্না অতি তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কিচেন টিপস হিসেবেও আপনারা নিতে পারেন। তো আমি এখানে যতটুক পানির প্রয়োজন আমি কিন্তু ঠিক ততটুক পানি এখানে ব্যবহার করেছি, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ব্যবহার করবেন। মেইনলি যখন আমরা 1 কাপ চাল নেই তার মধ্যে 2 কাপ পানি দেই, তো সেই হিসাবেই কিন্তু এখানে পানিটা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু আপনাদের আন্দাজ এবং মাপ অনুযায়ী দিয়ে দেবেন। তো এখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। যে কোনো খিচুড়ি, ভুনা খিচুড়ি বা পোলাও বা যে কোনো বিরিয়ানির যার মধ্যে বলেন, কাঁচামরিচ না দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে না। তো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিটের পরে দেখুন একদম পানিটা কিন্তু টেনে নিয়েছে, আর এই পানিটা এরকম থাকা অবস্থায় কিন্তু আমি চুলাটা কমিয়ে দেব, একদম লো হিটে করে দেব, আর না হলে কিন্তু এটা একদম ঝরঝরা হয়ে যাবে পানিটা শুকিয়ে। কিন্তু আমি ঝরঝরা করব না, একটু ঝরঝরা থেকে একটু নরম টাইপের করব, সেই কারণে একদম আমি লো হিটে দিয়ে দেব, যেটা না ধরালেই মানে না জ্বললেই নয়, ওরকমভাবে দিয়ে দেব। তো আমি এটাকে যে ভালো করে একটা খুন্তির সাহায্যে কিন্তু আমি ভালো করে চেপে চেপে এটাকে দিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে এটা সেদ্ধ হয়ে যায়। আর এটাকে ভালো করে চাপা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব, তারপর ফাইনালি হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে করে এই যে কুরবানির ঈদের মাংস দিয়ে সুন্দর করে ভুনা খিচুড়ি তৈরি করে কিন্তু ঘরে আপনার পুরো পরিবারকে নিয়ে এর স্বাদ উপভোগ করতে পারেন। আজকের এই খিচুড়ি রান্নাটা খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি যারা নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার ভাই আছেন তারা এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই ভুনা খিচুড়ি রান্না করতে পারবেন।
অনেকে আছে এই ঈদের ছুটিতে বাসায়ও যেতে পারে না, লেখাপড়া বা কর্মক্ষেত্রে তারা বাহিরেই থাকে, দূরে থাকে, তারা কিন্তু এই খাবারগুলো, ঘরের খাবারগুলো মিস করে। তারা চাইলে কিন্তু এরকম খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো আমার কিন্তু একদম রান্নাটা কমপ্লিট। আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো সাজাতে তো আমি তেমন পারি না, তারপরেও আমি যতটুকু সাজাতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাংসটা দেখো কতটা নরম হয়েছে। আমি কিন্তু অনেক বেশি নরমও করিনি আর অনেক বেশি শক্তও রাখিনি। আমি যতটুকু শক্ত খেতে পছন্দ করি ততটুকুই শক্ত রেখেছি। আর দেখো চবড়িগুলো কত সুন্দর একদম গলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা এই যে ভুনা খিচুড়িটা ট্রাই করতে পারেন। আর এরকম 2 পদের ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করলে কিন্তু এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। তো আজকের এই ভুনা খিচুড়ি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে করে যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর আছে তাদের একটু সুবিধা হয়। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। এরকম সহজ এবং সুন্দর রান্না পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা ট্রাই করে জানালে আরও বেশি খুশি হব। তো এরকম করে ভুনা খিচুড়ি কিন্তু আমার ঘরে প্রায় সময় রান্না করি। এখন কোরবানি ঈদের মাংস দিয়ে রান্না করলাম, এটার স্বাদ কিন্তু আরও বেশি হয়। আমরা সবাই জানি কোরবানি ঈদের মাংস দিয়ে যে কোনো কিছু রান্না করলে সেটার টেস্ট অন্যরকম হয়। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।